অনেক সময় দেখা যায় খুব বেশি সময় নিয়ে কেক তৈরি সম্ভব হয় না, তখন কিন্তু অল্প সময়ে এই মজাদার চকলেট কেকটি তৈরি করতে পারেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটি ডিম দিয়ে চুলায় কিভাবে সফট কেক তৈরি করবেন, তাও মাত্র 20 মিনিটে। আর এটাও দেখিয়ে দিব ক্রিম ছাড়া কিভাবে কেকটাকে ডেকোরেশন করে প্রেজেন্ট করবেন। বাই দ্য ওয়ে, আমি স্মৃতি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যালো স্মৃতি চ্যানেলে। প্রথমে আমি মোল্ডটা রেডি করে নিব। মোল্ডের ভিতর আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। তারপর এতে বাসায় থাকা নর্মাল খাতার কাগজ বা বেকিং পেপার মোল্ডের সাইজ করে কেটে মোল্ডে বিছিয়ে দিবেন। তারপর আমি নিয়ে নিচ্ছি একটি ডিম। ডিমটি অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রায় রাখতে হবে। ফ্রিজের ডিম হলে কিন্তু ডিমের ফোমটা ভালো হবে না। ডিমের সাদা অংশ আলাদা করে নিচ্ছি। আর যে বাটিতে ডিমের ফোমটা তৈরি করবেন এতে কোনো পানি থাকা যাবে না, তাহলে ফোমটা পারফেক্ট হবে না। আর ফোমটা পারফেক্ট না হওয়ার কারণে কেক সফট হবে না, তো এই বিষয়টা খেয়াল রাখবেন। তারপর এতে দিয়ে দিব 1/4 কাপ চিনি। চিনি দিয়ে বিটারের কাটা দিয়ে সামান্য মিশিয়ে লো স্পিডে বিট করব 3 মিনিট, মিডিয়াম স্পিডে বিট করব 4 মিনিট। ডিমটা যখন এরকম সাদা আর ক্রিমের মতো হয়ে আসবে তখন বিট করা অফ করে দিচ্ছি। এখন এর মধ্যে ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি। তারপর এতে দিচ্ছি 1/2 চা চামচ চকলেট এসেন্স। বিটারের কাটা দিয়ে হালকা একটু মিশিয়ে লো স্পিডে বিট করে নিব 10 সেকেন্ড। তারপর এতে দিয়ে দিব 1 টেবিল চামচ সয়াবিন তেল। আবারও বিটারের সাহায্যে 10 সেকেন্ড বিট করে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণ দিয়ে দিব, তাই একটি ছাঁকনি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কোকো পাউডার। তারপর এতে দিচ্ছি 1/2 চা চামচের থেকে কিছুটা কম বেকিং পাউডার, আর সাথে সামান্য লবণ দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেছে। তারপর খুব আলতো হাতে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কোনোভাবেই কিন্তু খুব তাড়াহুড়া করা যাবে না। এই কেকটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এই কেকের ব্যাটারটা মোল্ডে ঢেলে নিব। ঢেলে হালকা ট্যাপ করে নিব। চুলায় একটা হাঁড়ি 10 মিনিটের জন্য হাই হিটে হিট করতে দিয়েছি। হাঁড়িতে কোনো বালি দেওয়ার প্রয়োজন নেই। এখন এর মধ্যে কেকের মোল্ডটা দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে নিচ্ছি। একটা টিস্যু দিয়ে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি। তারপর চুলার আঁচটা লোতে রেখে বেক করে নিব 20 মিনিট। 20 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। কাঠিটা একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা হয়ে গেছে। এখন আমি কেকটা মোল্ড থেকে বের করে নিব। কেকটা কতটা সফট হয়েছে তা আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু কেকটা বিকালের নাস্তায় কফির সাথে খেতে পারেন। একটা ফুটন্ত গরম পানির পাত্রের উপর চকলেটের কুচির পাত্রটা বসিয়ে দিয়ে অনবরত নাড়তে থাকবো। তবে এক্ষেত্রে যদি আপনার চকলেটটা সহজে না গলে ভালোভাবে, তবে এর মধ্যে 1 টেবিল চামচ গরম পানি দিয়ে দিবেন। তারপর অনবরত নাড়তে থাকবেন। কিছুক্ষণ পর দেখবেন চকলেট গলে এমন হয়ে গেছে, তখন চুলা থেকে নামিয়ে নেবেন।
অনেক সময় দেখা যায় বাসায় ক্রিম তৈরির মতো কিছু থাকে না, সেক্ষেত্রে আপনারা এভাবে ক্রিম ছাড়া কেক ডেকোরেশন করে কাজ চালিয়ে নিতে পারেন। তারপর কেকের চারপাশে ছোট করে কাটা কাগজগুলো দিয়ে দিব, এতে করে গানাশ ভরবে না বোর্ডের মধ্যে। তারপর উপর থেকে তৈরি করে রাখা গানাশটা কেকের উপর ঢেলে দিব। এবার কেকের ভোটটা ধরে চারদিকে ঘুরিয়ে দিব, যাতে গানাশটা চারদিকে লেগে যায়। তারপর একটা স্কেলের সাহায্যে কেকের চারপাশের গানাশটা কেকের গায়ে লাগিয়ে দিব। কিছু চকলেট কুচি করে কেকের উপর দিয়ে দিব। কেকটা একদম রেডি, তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে অনেক বেশি মজা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।